নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5, অর্থাৎ ভূগোল বিষয়ে 5 নম্বরে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একদিকে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো, সঠিক উত্তর হবে 12,757 অপশান এ। দুই দাগ দেখো মহাবিষুব হয় কোন তারিখে, সঠিক উত্তর হবে 21শে মার্চ। তিন দাগ দেখো গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো ক্রোনোমিটার, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি স্টর্মলি। দুই দাগ দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে পুঞ্জিত ক্ষয়। 6 দাগ দেখো অপসূর অবস্থান হয় কোন তারিখে, সঠিক উত্তর হবে 4 জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ভূ অভ্যন্তরে পরিচালন স্রোত প্রবাহের ধারণাটি দেন, সঠিক উত্তর হবে অপশান সি হোমস। 8 দাগ দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, সঠিক উত্তর হবে 4 মিনিট। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে হিমানির সম্প্রপাত। পরটা দেখো কি আছে 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে কয়লা, অপশান এ। পরবর্তী দেখো 11 দাগ পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু, অপশান এ। তারপরে দেখো অ্যাটলাস হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে মাতলা। পরবর্তী দেখো 14 দাগ সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো, সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্থ্রাসাইট। এরপরে আমরা দেখব বিভাগ গ এর প্রশ্নের উত্তরগুলো কি আছে। শূন্যস্থান পূরণ। 1 দাগের বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন A.R. ওয়ালেস। 2 দাগ দেখো নিরক্ষরেখার অপর নাম হলো বিষুব রেখা। 3 দাগ দেখো মালভূমির অপর নাম হলো টেবিল ল্যান্ড। 4 দাগ দেখো অনিয়ন ওয়েদারিং প্রক্রিয়াটি আমরা স্বল্পমোচন প্রক্রিয়া বলে জানি। পরবর্তী দেখো 5 দাগ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হলো টাইফুন। 6 দাগ দেখো ময়ূরভঞ্জ লৌহ খনি অঞ্চল উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো কি আছে, বিদা কি আছে, পৃথিবী একটি বামন গ্রহের উদাহরণ, উত্তরটা হবে মিথ্যা। 2 দাগ দেখো কি আছে, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটা হচ্ছে মিথ্যা। 3 দাগ দেখো এটা হবে মিথ্যা। 4 দাগ দেখো এটা হবে সত্য। 5 দাগ দেখো পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ ডিগবয় তৈলখানি গুজরাটে অবস্থিত, এটা হচ্ছে মিথ্যা। পরবর্তী দেখো সি দাগের কি আছে, 1 দাগ একটি মৃত আগ্নেয়গিরির নাম, এটা হচ্ছে ভেসুভিয়াস। 2 দাগ দেখো দ্রাঘিমা রেখার অপর নাম, উত্তরটা হবে মধ্যরেখা। 3 দাগ দেখো ব্ল্যাক ডায়মন্ড কোন খনিজ দ্রব্যকে বলা হয়, উত্তরটা হবে কয়লা। 4 দাগ দেখো একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ হলো, উত্তরটা হবে ক্রায়োলাইট। 5 দাগ দেখো ভারতের রুর বলা হয় কোন শহরকে, উত্তরটা হবে দুর্গাপুরকে। পরেরটা দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে সমোন্নতি রেখা। পরেরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। আচ্ছা কী আছে, একে আছে কল্যাণী, এটা হবে পরিকল্পিত শহর। 2 দাগ আছে কৃষ্ণনগর, এটা হবে কর্কটক্রান্তি রেখা। 3 আছে চিত্তরঞ্জন, এটা হবে ডি রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। তারপর আছে শিলিগুড়ি হবে বি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। পরবর্তী দেখো কি আছে বিভাগ ঘয়ে, প্রথমে 1 দাগে আছে আবহবিকার কাকে বলে, উত্তরটা দেখো কি আছে আবহবিকার দেখে নাও। আবহবিকার কাকে বলে দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে আবহবিকার, নাহলে এটা লিখতে পারো। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অধিবর্ষের ধারণা দাও, দেখে নাও অধিবর্ষ। পরবর্তী প্রশ্ন দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, দেখে নাও। আমি যদিও 2 দাগ থেকে দেখালাম, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। হ্যাঁ, দেখে নাও সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গ্লোব ও মানচিত্রের পার্থক্য উল্লেখ করো, দেখো উত্তর দেখে নাও। গ্লোব ও মানচিত্রের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের কৃষির সমস্যাগুলো উল্লেখ করো, উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি।
মোট 10টি পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, অভিসারী ও প্রতিসারী পাদসীমানার তুলনামূলক আলোচনা করো। উত্তরটা দেখো। আচ্ছা, এখানে দেখো অভিসারী পাদসীমানা আর প্রতিসারী পাদসীমানাটা তোমাদের আমি দেখাই, তোমরা এখান থেকে লিখে নিও, দেখে নাও এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে। চলো এবার আমরা বিভাগ চয়ের উত্তর দেখাবো। এক দাগের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বিস্তৃত ব্যাখ্যা দাও। উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, পরবর্তী 2 দাগের প্রশ্নটা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। 3 দাগ দেখো, অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা লেখো, দেখে নাও, দেখে নাও, তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের, পূর্ব ভারতের অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ সমূহ আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে লিখবে। হ্যাঁ, দেখে নাও। 1 নম্বর পর্যাপ্ত কাঁচামাল, 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে, 3, 4, 5 সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, যান্ত্রিক আবহবিকার 3টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, দেখে নাও যান্ত্রিক আবহবিকার সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে বলেছে 3টি প্রক্রিয়া লিখতে। হ্যাঁ, প্রথমে দেখালাম প্রস্থচ্ছেদ খণ্ডীকরণ, তারপরে দেখো স্বল্পমোচনটা দেখো, দেখে নাও, তারপরে ক্ষুদ্রকণা বিসরণ, এই 3টি লিখবে। উদাহরণ অবশ্যই উল্লেখ করবে আর অবশ্যই পাশাপাশি চিত্রগুলো দেবে। শেষ প্রশ্ন দেখো, মানব জীবনে প্রবর্তের প্রভাব আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। তোমাদের একটি অনুরোধ করছি, সেটা হচ্ছে তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে খুব খুশি হব যে তোমরা এত দূর থেকে দেখছো। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। দেখো পয়েন্ট যে দেওয়া আছে, তাহলে তোমাদের এই 5 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।